কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে এই মনোরম প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে অবস্থিত 65 একর জমির উপর এই রিসর্টটিতে আসলে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবেই। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে এই কাপল ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি রিসর্টটা তোমরা অবশ্যই ভিজিট করো। ইন ডিটেলস এই ভিডিওটিতে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কেমন লাগছে? খুব সুন্দর। এখানে এরকম কটেজ আলাদা আলাদা নাম আছে এবং 23টা কটেজ আছে, আর রুম আছে হচ্ছে টোটাল 26টা। উইকেন্ডের সেরা ডেস্টিনেশন হতে চলেছে এটা। খুব সুন্দর একটা জায়গা। একটা দিন তোমরা আসো, প্রকৃতির মাঝখানে থাকো, ভালো লাগবে। আর দূরে সূর্য আমাকে দেখা যাচ্ছে, মেঘের একটা কিং সাইজ বেড, আরামসে দুজন শুতে পারবে। আর একটা আয়না রয়েছে, দুটো চেয়ার রয়েছে, সুন্দর। বাইরে প্রকৃতিটা কিছুটা এরকম সুন্দর। আমাদের দুপুরবেলার মধ্যাহ্নভোজে ছিল সরু চালের ভাত, মুগ ডাল, গলদা চিংড়ি মালাইকারি আর তোপসে ফ্রাই। অসাধারণ টেস্ট ছিল খাবারের। তোমরা এসে অবশ্যই ভিজিট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তাছাড়া এই রিসর্টের ডেকোরেশন, স্টাফদের বিহেভিয়ার সত্যি খুব ভালো। তো অবশ্যই এটা মাস্ট ভিজিট একটা প্লেস। এখানে আলাদা আলাদা কটেজের নাম আছে, যেমন এখানে লেখা আছে সহজ পাঠ। তো আজকে আমরা এসেছি হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট, যেটা রয়েছে দুলালপুর বিবির হাটে। তোমরা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারো। এখানে তোমরা গোয়ায় মানে আগোডা বা booking.com থেকে তোমরা বুক করে আসতে পারো। এখানে রিজনেবল প্রাইসই আছে, মানে অন্যান্য রিসর্টের তুলনায়, এবং খাওয়া দাওয়ারগুলো খুবই সুন্দর। এর তোমরা আলাকাটে মেনু আছে, বা তোমরা থালি নিতে পারো, অনেক রকম অ্যাভেলেবিলিটি আছে। তো তোমরা এখানে এসো, এখানে এসে একটা দিন তোমরা থেকে দেখো, খুব ভালো লাগবে। চারদিকে পুরো সবুজে ঘেরা, দেখতে পাচ্ছ আমাদের রুমটা ওই দিকে 17 নম্বর রুম। এখানে অনেক আলাদা আলাদা কটেজ আছে, প্লাস ডাইনিং এরিয়া আছে। টোটাল এটা 65 বিঘা জমির উপরে। তো তোমরা যদি আসতে চাও, তাহলে আইদার তোমরা যদি ট্রেনে করে আসো, বজবজ আসবে, মানে শিয়ালদা থেকে বজবজগামী ট্রেন ধরে নামবে আগ্রাতে নেমে ওখান থেকে তোমরা ম্যাজিক ভ্যানে লাগবে হচ্ছে 40 মিনিট। মানে তোমার আগ্রা থেকে স্টেশন থেকে 11 কিলোমিটার, এখানে আসতে লাগে 40 মিনিট। ম্যাজিক ভ্যান অ্যাভেলেবেল থাকে অল টাইম, বেশিক্ষণ লাগবে না। মানে যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, হার্ডলি 2 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে, পৌঁছে যাবে তোমরা এই জায়গাতে। সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশনের জন্য বেস্ট জায়গা। এই রিসর্টের রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু মায়ামোহ হয়ে ওঠে। খুব সুন্দর এদের লাইটিং দিয়ে সাজগোজ করে রাখে রিসর্টটাকে, এবং রাত্রিবেলা এদের ডিজে নাইট হয়, কখনো কখনো সোনের রিভার, এদের লোকসঙ্গীত হয়ে থাকে। তো এই ব্যবস্থাগুলো ওরা করে থাকে, এবং এখানে এসে তোমরা কিন্তু মাছও ধরতে পারো, মাছ ধরে সেই মাছ তোমরা রান্না করে খেতেও পারো। তো দেখো চারিদিকে কি সুন্দর একটা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডে। তো অবশ্যই তোমরা রিসর্টে এসো। রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটা খুব খুব সুন্দর। না ডেকে বেলাকে একটি বার মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। ঘরে এটা ডিনার সার্ভ করে গেছে, আমরা বলেছিলাম রুটি আর চিকেন কষা, বেশ সুন্দর। রাতে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড সুন্দর একটা ওয়েদার। মাস্টাররা কাজ করছেন। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রেকফাস্টে রয়েছিল লুচি, আলুর দম, মিষ্টি এবং ডিম সেদ্ধ। লুচি কিন্তু আনলিমিটেড ছিল,
আর সাথে ছিল আলুর পরোটা। এটা ব্রেকফাস্ট এরিয়া, খুব সুন্দর। ব্রেকফাস্ট এরিয়া আলাদা, ডাইনিং লাঞ্চ ডিনারের জায়গা আলাদা। বাই বাই। গ্রাম বাংলা রিট্রিট আবার আসবো, কথা দিলাম, শীতকালে আসবো। ম্যাডাম আগিয়ে যাচ্ছেন।